বিপুল ভোটে জয়ী হওয়ার পর বাংলাদেশে সরকার গড়তে চলেছে বিএনপি। কিন্তু এই নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের উপরও গণভোট অনুষ্ঠিত হয়েছিল। জুলাই সনদের পক্ষে ভোট পড়েছে ৬৮% এবং বিপক্ষে পড়েছে ৩২%। ফলে জুলাই সনদ বাস্তবায়নের পথ খুলে গিয়েছে। এখন নতুন সরকার এই সনদ কিভাবে বাস্তবায়ন করবে সেটাই দেখা। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে বেশ কিছু পরিবর্তন ঘটতে চলেছে। জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী যে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। এর আগে শেখ হাসিনার সরকারের সময় সংবিধান সংশোধন করে ঠিক হয়েছিল যে দল ক্ষমতায় থাকুক না কেন তাদের অধীনেই, সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু জুলাই সনদের প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন করার কথা বলা হয়েছে। ওই সনদে রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বেড়েছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমেছে। ওই সনদে বলা হয়েছে প্রধানমন্ত্রী যিনি হন জীবনে সর্বোচ্চ 10 বছর তিনি প্রধানমন্ত্রী থাকতে পারবেন, তার বেশি নয়। এবং প্রধানমন্ত্রী হলে তিনি দলের শীর্ষ পদে থাকতে পারবেন না। রাষ্ট্রপতি, ব্যাংকের গভর্নর, প্রেস কাউন্সিল প্রভৃতি গঠনের ক্ষমতা পেয়েছেন। এখন এই সনদে যে সব ব্যাপারেই বিজয়ী দল বিএনপি একমত হয়েছে তাও নয়, কিছু ক্ষেত্রে তারা নোট অফ ডিসেন্ট অর্থাৎ ভিন্ন মত পোষণ করেছে। জুলাই সনদের প্রস্তাব অনুযায়ী সংবিধান সংশোধন করতে গেলে নিম্নকক্ষে 2/3 ভোট পেতে হবে এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পেতে হবে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার এই জুলাই সনদের প্রস্তাব কিভাবে বাস্তবায়ন করে এখন সেটাই দেখার।